আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা অনেক সময় দেখা হলো যে আমরা যখন স্মার্টফোন কিনে আনার পরে কিন্তু আমরা সেই ফোনে কি করি, আমরা কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, এরকম যত সোশ্যাল অ্যাপস আছে সেগুলো কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলি, সেগুলো দিয়ে মানে এগুলোর কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলি এবং সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার হয়। সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো আমরা যখন আমাদের ফোনে যখন এই পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে বা ফেসবুক বলেন টুইটার বলেন, তারপরে এরকম সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ওয়েবসাইট যেগুলো আছে, আমরা যদি লগ ইন দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এই বিপদে আমরা অনেকেই পড়ে থাকি যে আমাদের ফোন যখন হারিয়ে যায় বা অনেক সময় দেখা গেল দীর্ঘদিন আমরা এই ওয়েবসাইটগুলো, এই লিঙ্কগুলো বা এই সোশ্যাল মিডিয়া যেগুলো আছে অ্যাপসগুলো আমরা যখন ইউজ করতে থাকি, তো ইউজ করতে থাকার পরে কিন্তু দেখা গেলো যে কোনো এক সময় আমরা কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যাই। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যাই, কারণ পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু সে পাসওয়ার্ডটা আর মনে করার কোনো সম্ভাবনাই নেই। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের ওই যে পাসওয়ার্ডগুলো আছে ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এরকম যত ওয়েবসাইট আছে, বিকাশ বলেন, নগদ বলেন, যা আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু আপনি খুব সহজে বের করতে পারবেন। শুধু আপনার মোবাইলের একটা সেটিংস অন করে নিতে হবে। সেই সেটিংসটি আমি সম্পূর্ণ আপনাদের স্ক্রিনে গিয়ে আমি দেখাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, ঠিক আছে? কারণ ভিডিওটা টেনে থাকলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান, যে কীভাবে আপনারা পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ Shohag অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি আপনারা এটা কিভাবে করবেন বা কিভাবে দেখে নিতে পারেন। লেট স্টার্ট টু মাই মোবাইল স্ক্রিন। ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম যেগুলো ওয়েবসাইটগুলো আছে বা লিঙ্ক আছে বা সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আছে, আমরা যেগুলো লগ ইন করে থাকি এবং সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড আমরা ভুলে গেলে আপনারা কীভাবে সেই পাসওয়ার্ডগুলো দেখবো। তো তার জন্য আপনি যেটা করতে হবে, আপনি চলে যাবেন এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে একটা কথা বলে নিই, আপনি এই ক্রোম ব্রাউজারের যে কোনো ওয়েবসাইট বা যে কোনো লিঙ্ক আপনারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন। আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা একবার হলেও ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট বা যে কোনো লিঙ্কের পাসওয়ার্ডটা আপনি কিন্তু ভুলে গেলে সেটা খুব সহজেই দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এটা দেওয়ার পরে আপনি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেওয়ার পরে উপরের দিকে 3 ডট মেনু আছে, 3 ডট লাইন আছে, এটার পরে একটা ট্যাপ করে দেবেন। এটার পরে ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে আছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের পরে ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো আসার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি যেগুলো সোশ্যাল মিডিয়া বা যে লিঙ্কগুলো আপনারা একবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন, সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সেভ হয়ে আছে, আর এইগুলো আমি হাইড করে রাখলাম নিরাপত্তার জন্য, আমি এগুলো ব্লার করে রেখেছি। তো খুব সহজেই কিন্তু এখানে দেখা যাবে। যেমন ধরুন এখানে আছে ওয়েব ডট ফেসবুক, আমি যদি ফেসবুকের উপরে ক্লিক করি, ফেসবুকের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন যদি আপনি সেই পাসওয়ার্ডটি ভুলে যান এবং সেই যে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি ভুলে যাবেন, খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তো এখানে একটা আপনার আই বাটনে দেখতে পারবেন, এখানে একটা চোখের মতো আইকন দেখতে পারবেন। জাস্ট এটার পরে যদি আপনি ট্যাপ করে দেন, ট্যাপ করে দিলেই কিন্তু আপনারা খুব সহজেই সিকিউরিটির জন্য যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেখানে হয়তো বা ফিঙ্গারপ্রিন্টও থাকতে পারে এবং আপনার লক স্ক্রিনে কোনো ডিজিটও থাকতে পারে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করছে। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো পাসওয়ার্ড কিন্তু আমরা দেখতে পারবেন। একটা সেটিংস অন করতে হবে, সেই সেটিংসটা যদি আপনারা অন করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডগুলো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু সেভ হবে না। এবার আপনাদের দেখিয়ে দেবো যে কোন সেটিংসটা অন করার পরে আপনি যখন এই ক্রোম ব্রাউজারে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যে কোনো মিডিয়া অ্যাপস বা কোনো ওয়েব লিঙ্ক আপনারা যখন এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি এখানে সেভ হয়ে থাকবে। শুধু একটা সেটিংস আপনাদের অন করতে হবে। সেই সেটিংসটা অন করার জন্য আপনি এখান থেকে আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে।
তো এখান থেকে আবার সেম 3 লাইন মেনুতে ক্লিক করে দেবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পরে নিচের দিকে আবার সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আসার পরে এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে আবার ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি দেখতে পারতেছেন উপরের দিকে আমার এটা কিন্তু এখানে অন করা আছে, ঠিক আছে। আর এখান থেকে নিচে আছে অটো সাইন ইন, এটাও কিন্তু অন থাকতে হবে, দুইটাই অন থাকতে হবে। তো আপনারা যদি এখানে এভাবে করে অফ থাকে তো অবশ্যই আপনারা এখান থেকে এটাকে অন করে দেবেন। এটা অফ থাকলে আপনারা এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরবর্তীতে এখানে লেখা আছে দেখুন সেভ পাসওয়ার্ড। এখন যদি আপনি এটা অন করে দেন সেক্ষেত্রে আপনি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ক্রোম ব্রাউজারে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো হতে পারে, সেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিকাশ, নগদ ইত্যাদি সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা খুব সহজেই নিচের দিকে এখানে দেখতে পারবেন। হোপফুল এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি এই ভিডিওটি আপনাদের দেখে অনেক উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।